সো গাইস, মৌসুমটা দেখলাম কত সুন্দর লাগছে, মৌসুমটা অনেক ভালো লাগছে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে আমার ক্যামেরাম্যান নেই, তার কারণে নাহলে আমি ভিডিও বানাতাম। মৌসুমটা অনেক তাগড়া লাগছে, তো এইসব ফিলিংসটা দেখো আমাদের। আর এই যে দেখো সামনে যেটা দেখছো গাছটা আমি ওখানে ভিডিও বানাই, অনেক ভালো ভালো ভিডিও হয়, মানে কোয়ালিটিটা ভালো দেয়। আর এই ছেলেটা যে হাসছে, কেমন করে হাসছে আল্লে ভালো জানে, কত সুন্দর ভাবে হাসছে রে। তো দেখতে পাচ্ছ, বিষয় হচ্ছে খারাপ এটাই, ক্যামেরাম্যানটা থাকলে এখন ভিডিওটা আমার খাতাটা আরো তাগড়া তাগড়া ভিডিও হতো। আর আশা করি, হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি যে আমার ইনস্টাগ্রামে 5,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। তো ভালোবাসা অনেক দিয়েছো, আর এত ভালোবাসা দেওয়ার পরও ভালো লাগছে, নিজের মনটাকে একটু সান্ত্বনা দিয়েছি যে হ্যাঁ আমার একটা 5,000 ফলোয়ার আইডি আছে। অনেক ভালো লাগছে, অনেক মজা লাগছে। পরিবর্তে তো আমিও যেতে পারবো 10,000 ফলোয়ার কাছাকাছি। তো তোমরা যদি ভালোবাসাটা অনেক দাও তো যেতে পারবো। তো অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো ফলো করে এসো। মৌসুমটা কত টাকা লাগে, মৌসুমটা দেখো। এই যে আমার একটা সাইকেল, আমি যাবো এখন চুল কাটতে, ওই জন্য মানে চুল কাটতে যাবো, তো ওই জন্য আমি ক্যামেরাম্যানকে কেউ নিয়ে আসিনি, আমি একাই যেতে হবে। সো গাইস, অলরেডি চলে এলাম আমি চুল কেটে। তো দেখো আমার চুলের কাটিংটা, আর আশা করছি আজকে বাড়িতে মেরে খেতে হবে চুলের জন্যই। আমাকে ভালো করে কাটতে বলেছে, তারপরেও আমি এরকম করে কাটলাম। চুলটা কেমন লাগছে দেখবা, আসলে খারাপই লাগবে তোমাদের কাছেও যে এভাবে কেউ চুল কাটে, জানি এটা বলবা। তো দেখো মৌসুমটা আবার তো দেখো মৌসুমটা কিন্তু অনেক ভালো লাগছে আজকে দিনটাকে আমি। কিন্তু আমার এই যে রোদ লাগছে, এটা কে দেখবে? অনেক রোদে ভালো লাগছে না, মাথাটা যন্ত্রণা করছে এমনটা লাগছে। দেখছো পাটকুড়ি পালা, দেখছো কত সুন্দর সুন্দর লাগছে, একদম সেই লাগছে। আর মৌসুমটা দেখো না একবার, মৌসুমটার দিকে দেখে বলো একবার ভিডিওটা কেমন হবে শেষ। আমি কিন্তু মাঝে মধ্যে ব্লগ বানাবো এরকমটাই, কারণ ব্লগ তো আমাকেও দিতে হবে, কারণ শুধু ভিডিও রিলস করলে হবে না, ব্লগও দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তো শেষ পর্যন্ত এখান থেকে ব্লগটা যাও, ফলো করেছো। আর আমার ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজটাকেও ফলো করতে। তো ধন্যবাদ, আল্লাহ হাফিজ।